আমার জন্মের মধ্যে বেলে অভিশাপ আছে। আমি একটা বাচ্চা ছেলে, আমার মা বাপ নাই, আমার মা বিদেশ থাকেন, আমার ভাই নাই, বোন নাই, আমি একলা। কি পরিমাণ নির্যাতন আমার ফেরা চালাইছে। দেখুন হঠাৎ করে ব্যারিস্টার সুমনের কি হয়েছে যা শুনলে আপনাদের চোখ দিয়ে কান্না চলে আসবে। তো বন্ধুরা চলুন ভিডিওতে আর বেশি কথা না বলে সরাসরি আজকে আমরা মূল ভিডিওতে চলে যাব। মানুষ যখন অন্যায়ভাবে একজন মানুষকে বেইজ্জত করে, আমি শুনছি স্বয়ং আল্লাহ নাকি তার ইজ্জতের জিম্মাদার হয়ে যায়। দুঃখের কথা কিতা কইতাম, আজকে আমি বাসকরণে যারা ফেল করছে এরারে আমরা যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে রাখছি, কোনো ধরনের ডিস্টার্ব করি না। আজকে আল্লাহ না করুক যদি আমরা ফেল করতাম, তাই এরা আমরা প্রত্যেকটা লোককে নিয়ে জেলে আড়াইতে রাখলাম। এরা যে কিজাত প্রতিশোধ পরায়ণ আপনারা জানেন, যে যদি আমরা আজকে ফেল করতাম এরা আমরা নিঃস্ব করে ছেড়ে দিল না। আল্লাহ কয় না, কয় বান্দররা তো আল্লাহ বেলে কুড়াল দিন না, এর লাগে এরা তো কুড়াল দিছেন না। অথচ আমি তো প্রথম থেকেই কইছি যে আপনারা লই আমি কাজ করতাম। আপনারা তো জানেন যে একটা নির্বাচন করতে গিয়া আমারে কইছেন যে আমি জারর সন্তান। একটা নির্বাচন করতে গিয়া আমারে কইছেন যে আমি বেলে আমার জন্মের মধ্যে বেলে অভিশাপ আছে। আমি একটা নির্বাচন করতে গিয়া তাও এমন সব লোকজন কইছেন আমার প্রার্থী, আমার বিরুদ্ধে প্রার্থী যিনি আমার মুরব্বী, যিনি আমার সিনিয়র, তাই না আমারে কইছেন আমার মতো ব্যারিস্টার বেলে ফাওয়াত তলে ভরে বেলে। তাই না আমারে কইছেন যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে, আমার মা বাপ তুলিয়া। তাই না কর্মী সেক্রেটারি সাহেব আওয়ামী লীগের, ইউনিয়ন আওয়ামী লীগের, এই 6 নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি, তাই কইছেন যে আমি বেলে একটা জারর সন্তান। অথচ আপনারা জানেন এই লোকের জিতাইবেন লেগিয়া আমি 1 লাখ টাকায় মসজিদ পর্যন্ত দিয়া গেছি। আমি এরার প্রতি আমার কোনো দুঃখ নাই, আমি সব আমার মন থেকে ছাইড়া দিছি। তবে আমার একটা কথা, যে আর যেন কোনো নতুন ছেলে আইয়া রাজনীতিতে আইয়া এই ধরনের নির্যাতনের শিকার না হয়। এইবার উপজেলা নির্বাচনে আমি বলছি যে সবাই আসেন, মানুষ যারা ভালোবাসে সেই নেতা হবে। আমি নিশ্চিত করব ন্যায় বিচার হবে, সুষ্ঠু ভোট হবে। কারণ আমি সুষ্ঠু ভোটের মধ্যে দিয়ে আইছি, আমি নিশ্চিত করবো সুষ্ঠু ভোট হবে। এবং আমি তো বন্ধুরা ব্যারিস্টার সুমনের কথাগুলো শুনে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন।